আজকের প্রথম প্রশ্ন, 1886 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তর হলো গিয়ে দাদাভাই নওরোজি। হু প্রিসাইড ওভার দ্য সেকেন্ড সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1886? দাদাভাই নওরোজি। দেখো, ভারতের মহান বৃদ্ধ মানে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত দাদাভাই নওরোজি 1886 সালে 1886 সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করে। সেকেন্ড অধিবেশন, ঠিক আছে? কোনটা? সেকেন্ড সেশন। তারপরে 1888 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চতুর্থ, ফোর্থ। সেকেন্ড তো হয়ে গেল, চতুর্থ অধিবেশন সেটা হচ্ছিল কি এলাহাবাদ, যেটার নাম এখন প্রয়াগরাজ, ঠিক আছে? এলাহাবাদ, যেটার নাম এখন প্রয়াগরাজ। আচ্ছা, বোম্বের নাম মুম্বাই করা হয়েছে, ক্যালকাটা কলকাতা করা হয়েছে, আর মাদ্রাজ সেটা চেন্নাই করা হয়েছে, আর এলাহাবাদ সেটা এখন নাম প্রয়াগরাজ, ঠিক আছে? তাহলে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের যে চতুর্থ অধিবেশন, 4 নম্বর অধিবেশন হয়েছিল 1888 সালে, সেটা এলাহাবাদে অনুষ্ঠিত হয়। যার সভাপতিত্ব করেছিলেন জর্জ ইউল, ঠিক আছে? জর্জ ইউল এর সভাপতিত্ব করেছিল। তিনি ছিলেন প্রথম অভারতীয় যিনি এই পদে অধিষ্ঠ হন। আচ্ছা, জর্জ ইউল ইনি হলো গিয়ে প্রথম অভারতীয়, ঠিক আছে? ইউল ইউরোপের সাইডটার থেকে এসেছে, অভারতীয় মানে ভারতীয় নয়, তিনি এই অধিবেশনে সভাপতিত্ব করেছেন। তারপরে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে প্রথম মুসলিম সভাপতি কে ছিল? হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? সঠিক উত্তরটি যেটা হবে যে বদরুদ্দিন তাবজি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি তিনি 1887 সালে হয়েছিল। কত সালে? 7 সালে মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন। তৃতীয় যে সভাপতি অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের সভাপতিত্ব করে। থার্ড সেশন অব দ্য কংগ্রেস ইন মাদ্রাজ 1887। আচ্ছা, 1888 তাহলে কে করে সেটা কমেন্ট করবে, বলেছিলাম। তারপরে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব, ঠিক আছে, এর সময়কাল কি ছিল? নরমপন্থীর সময়কালটা ছিল হলো গিয়ে 1885 থেকে 1905 পর্যন্ত। 1885 টু 1905, ঠিক আছে? তারপরে বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী, ঠিক আছে, এর মধ্যে বিভাজন ঘটে? নরমপন্থী চরমপন্থীর মধ্যে বিভাজন ঘটে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর কোন অধিবেশনে? সঠিক উত্তর হলো গিয়ে সুরাত সেশন 1907 যেই সুরাত এই যে সেশন হয়েছিল সেই সেশনে এর বিভাজন হয়ে যায় নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে। বোঝা গেল? কত? 1907। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো বলছে 6 নম্বর, এবার পলিটিতে চলে আসে, কিছু প্রশ্ন দেখব। ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আছে? আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ দ্য প্রেসিডেন্ট হ্যাভ দ্য পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস? ঠিক আছে, পার্ডন মানে ক্ষমা। আর্টিকেল নম্বর 72। আর্টিকেল 72 কোন ধারার অধীনে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমা রয়েছে? এটা হলো গিয়ে 72-র মধ্যে। তারপরে ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কোন তারিখ থেকে গণনা করা হয়? দ্য টার্ম অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ক্যালকুলেটেড ফ্রম হুইচ ডেট? সঠিক তারিখ কোনটা? সেটা হলো গিয়ে যেই তারিখে পদে যোগদান করবে সেই তারিখ থেকে, ঠিক আছে? পদে যোগদানের তারিখ থেকে সেটা গণনা করা হয়ে থাকবে, নির্বাচনের ফলাফলের তারিখ থেকে না। যেই দিন সে ওই পদে নিযুক্ত হবে, প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করবে, সেই দিন থেকে তার দিন কাউন্ট হয়, ঠিক আছে? তারপরে সাথে গেল 8 নম্বর, ভারতীয় সংবিধানের কোন ধারার কার্যনির্বাহী রাষ্ট্রপতির অ্যাক্টিং প্রেসিডেন্ট বিধান রয়েছে? মানে কার্যনির্বাহী রাষ্ট্রপতি মানে অ্যাক্টিং প্রেসিডেন্টের বিধান রয়েছে কোন ধারায়? এটা হলো ধারা নম্বর 65, আর্টিকেল নম্বর 65।
ঠিক আছে। আর প্রেসিডেন্টের ক্ষমা, এটার ক্ষমা করে দেওয়ার যে ধারা সেটা হলো কি 72। তারপরে অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি রাষ্ট্রপতির অস্থায়ী অনুপস্থিতিতে কে তার দায়িত্ব পালন করে। ধরো রাষ্ট্রপতি কোথাও গেছে বা রাষ্ট্রপতি একটু অসুস্থ আছে, তাহলে তখন রাষ্ট্রপতির জায়গায় সেই দায়িত্বটা কে নেবে? ডেফিনেটলি সেই দায়িত্বটা কে নেবে? আমাদের ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতিই নেবে। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট নেবে। নেক্সট, তারপরে বলছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করেছেন? ভারতের রাষ্ট্রপতি হিসেবে সবথেকে কম সময় দায়িত্ব পালন করেছে জাকির হোসেন। তাহলে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর ডক্টর জাকির হোসেন। তিনি সবথেকে কম সময়ের জন্য ভারতের রাষ্ট্রপতি হিসেবে ছিল। কত? 13 মে 1967 থেকে 3 মে 1969 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে ছিল। তারপরে জিওগ্রাফি, ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? সেটা হলো গিয়ে 6100 কিলোমিটার, মানে 6100 কিলোমিটার। ঠিক আছে। তারপরে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপের দ্বীপপুঞ্জের সহ এর যে লেন্থ হবে সেটা হলো গিয়ে 7516.6। আন্দামান নিকোবর যদি ধরা হয় তাহলে, আর যদি মূল ভূখণ্ড ধরা হয় তখন 6100 কিলোমিটার। ঠিক আছে। আয়তনের দিক থেকে ভারতের কোন রাজ্যের সবথেকে বেশি বনভূমি রয়েছে? আয়তনের দিক থেকে সবথেকে বেশি বনভূমি যেটা আছে সেটা মধ্যপ্রদেশে আছে। ঠিক আছে। তারপরে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম দ্বীপ কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম দ্বীপ সেটা হলো গিয়ে মধ্য আন্দামান দ্বীপ, মিডিল আন্দামান আইল্যান্ড। সেটা হলো গিয়ে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম দ্বীপ। বোঝা গেল? মধ্য আন্দামান দ্বীপ হলো আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ এবং ফলস্বরূপ আয়তনের দিক থেকে এটি ভারতের বৃহত্তম দ্বীপ। বোঝা গেল? তারপরে ভারতের কোন স্থানে বার্ষিক গড় বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? সেটা হলো জানো মেঘালয় মৌসুমগ্রামে হয়ে থাকে। কোনটা? মেঘালয় মৌসুমগ্রামে, এটা জানো। আচ্ছা, মেঘালয় রাজ্যে অবস্থিত এই মৌসুমগ্রাম এই জায়গাটা, সেখানে সর্বোচ্চ বেশি বৃষ্টিপাত হয়ে থাকে সেটা হলো গিয়ে, এটা তোমরা কমেন্ট করবে। ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি যা বিশ্বেরও বৃহত্তম? ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? নদীর দ্বারা গঠিত বদ্বীপ কোনটি যেটা কিনা বিশ্বের মধ্যেও সব থেকে বড়? কমেন্ট করবে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।